জামাত ইসলামী চাচ্ছে যে পথে সরকার হাঁটছে এই পথ গন্তব্য কোথায়? এই পথের গন্তব্য নিশ্চিত অন্ধকার। কিন্তু বাংলাদেশে বিরোধী দল মানে হলো 100% শক্ত বিরোধিতা করতে হবে এবং সরকারি দল কোনোভাবেই সরকারি বিরোধী দলের কোনো কথা শুনবে না। অপচয় রোধ নিয়ে এই বাজেটের মধ্যে কোনো কথা বলা হয়নি। বিএনপি সরকারের সময় ফুরিয়ে আসবে, একই সময় আবার আমরা বিএনপি নেতা কেটিও বলতে শুনলাম যে জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে তারা লীগের থেকেও বেশি ফ্যাসিস্ট হবে। দেখুন, খুবই স্বাভাবিক যে জামাত ইসলামের সাথে বিএনপির অতীতের পথ চলা দেখলে বন্ধুত্ব দেখতে পাবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু জামাত ইসলামী এখন যেই অবস্থানে রয়েছে এখানে বিএনপির সাথে বন্ধুত্বের প্রশ্ন না, এখানে প্রশ্ন হলো যথাযথ বিরোধী দলের ভূমিকার প্রশ্ন। জামাত ইসলামী চাচ্ছে যে পথে সরকার হাঁটছে এই পথ গন্তব্য কোথায়? এই পথের গন্তব্য নিশ্চিত অন্ধকার। এই অন্ধকার পথে যেন দেশ না যায়, যে অন্ধকার পথে এই বিগত ফ্যাসিস্টরা গিয়েছিল। কিন্তু আবার সরকারি দল বিরোধী দলের সব কথাই মেনে নেবে এরকম নজিরও কি আছে বাংলাদেশে? মেনে নিবে না এরকম মানে একেবারে ভূধরা বিশ্বাস কেন থাকবে? যদি বিরোধী দল ভালো উপদেশ দেয়, ভালো পরামর্শ দেয়, সেটা কেন গ্রহণ করবে না? খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে বিরোধী দল মানে হলো 100% শক্ত বিরোধিতা করতে হবে এবং সরকারি দল কোনোভাবেই সরকারি বিরোধী দলের কোনো কথা শুনবে না, এরকম চিন্তার জায়গা থেকে কিছু মানে মিথ আছে। আমি বলবো আমরা কি চাচ্ছি আসলে। সরকারকে আমরা এই বাজেটের ব্যাপারে কেন বলছি যে অন্ধকারের দিকে আগাচ্ছে? দেখুন, জামাত ইসলামী চাচ্ছে হলো অতীতের যে ঘুণে ধরা সমাজ, যে সমাজে আসলে এই বাজেটের প্রক্রিয়াগত জায়গাতে ত্রুটি ছিল, দুর্বলতা ছিল, যে কারণে অতীতের বাজেটগুলো দিয়ে লুটপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই পথটা যেন বন্ধ হয়। সেটা যদি একটু খেয়াল করে দেখেন যে বাজেট হয়েছে, এই বাজেটগুলো পর্যালোচনা করার জন্য প্রতি 3 মাসে পর্যালোচনা হওয়ার কথা। আমরা বলছি এই পর্যালোচনাটা যথাযথ হওয়া দরকার, অথচ সংসদে যে পর্যালোচনা হয় কোনো আলোচনা সেটা হয় না, শুধু একটা টেবিলে একটা উত্থাপিত হয়। 6 মান্থ বাজেট, রিভাইজড বাজেট নামে বাজেট বা সম্পূরক বাজেট বলা হয় এটাকে, যেটা মার্চ মাসেই সর্বশেষ হওয়ার কথা, এটা আজকে আলোচনা হচ্ছে। অর্থাৎ গত বছর শেষ হয়ে খরচ হয়ে সব শেষ হয়ে গেছে। এখন এসে বলতেছে যে সম্পূরক বাজেটের উপর আলোচনা হন যে এটা আসলে ঠিক কিনা, এই বাজেট অনুমোদন হবে কিনা। এখন কি আসলে অনুমোদন হবে? ইতিমধ্যে খরচ হয়ে গেছে, এখন শুধু আলোচনা হবে, সরকারি দল হ্যাঁ ভোটে এটা কোন পাশ করে দিবে। অথচ ইরান যুদ্ধে অতিরিক্ত তাদের ডলারের প্রয়োজন ছিল ট্রাম্পের, কংগ্রেসের অনুমোদন নিয়ে তাকে সেটা খরচ করতে হয়েছে। সে অনুমোদন ছাড়া 1 টাকাও খরচ করার কোনো সুযোগ পায়নি। এইটা কেন বাংলাদেশে হবে না? এটা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে। এই সম্পূরক জায়গায় যদি সত্যিকার অর্থে রিভাইজড বাজেটটা সংসদের অনুমোদন নিয়ে করার প্রক্রিয়া চালু হয়, দেখবেন অনেক খরচ কমে যাবে। আজকে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন অপচয় রোধ নিয়ে এই বাজেটের মধ্যে কোনো কথা বলা হয়নি। আমি ছোট দু একটা উদাহরণ দিই। গাজীপুরে বিআরটি নামে একটা প্রকল্প চালু করা হয়েছে, আপনারা জানেন কিনা? প্রায় 4000 কোটি টাকার বেশি এটার জন্য বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে 3200 কোটি টাকা খরচ হয়েছে। 3200 কোটি টাকা খরচ হওয়ার পরে আজকে প্রায় 11 বছর যাবৎ পুরো রাস্তাটা আটকে দেওয়া হয়েছে, কোনো ধরনের লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। এখানে কেন এটা কাজটা হলো? এটা নিয়ে সরকার প্রথমে এসেই এই ধরনের অপচয়গুলো নিয়ে রিভাইজ একটা পরিকল্পনা করার কথা ছিল, করা দরকার ছিল। সরকার এরকম কোন পথে এখন আপনারা আসলে বলতে যে আলোচনার জায়গাটিতে বসা, সেটি কে বুঝিয়েছেন? আলোচনার জায়গা না, সংস্কারের যে জায়গাটা, সেটা আমরা চাচ্ছি। চলমান যে প্রক্রিয়া, মানে বিরোধীরা চলমান যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে কোনোভাবে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা সেটাই বলছি। উনি বলছেন যে জামাত সায়াদ বাজেট করেছে, সেখানে আয়ের উৎস কী হবে, ব্যয়ের উৎস কী হবে সেগুলো বলা হয়নি। 50 পয়সা পর্যন্ত কিভাবে ব্যয় হবে এটা সুন্দর করে দেখানো হয়েছে সেখানে। সেটা মানে ভালো করে পড়লে ভালো বুঝতে পারবেন। বাজেটটা কোনোভাবে কোনো সংসদীয় কমিটিতে পাঠানোর কোনো নিয়ম নাই সংসদে, অথচ প্রত্যেকটা বিষয়, আইনগত যত বিষয় হয়, এটা সুন্দর করে আলোচনা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়, সেটা রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে এটাকে পাশ করা হয়। অথচ কি হইল? বাজেটের মতো এত গুরুত্বপূর্ণ একটা আইন সংসদীয় কমিটিতে পাঠানোর কোনো বিধান নাই। আমরা বলছি এই ধরনের সুযোগ করা হোক। পাবলিক অডিট কমিটি নামে একটা পয়েন্ট দিয়ে শেষ করছি। পাবলিক অডিট কমিটির একটা কমিটি আছে। এই কমিটিতে আপনি মানে স্বচ্ছতার জায়গাটাতে একটা সুযোগ পাবেন, পর্যালোচনার সুযোগ পাবেন। 1997 সালের অডিট আপত্তি নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেটা নিয়ে 97 সালে যারা ছিল তাদের বিরুদ্ধে আপত্তি দিয়ে
তাদের কোনোভাবে কি কোনো করা সম্ভব আর ধরা সম্ভব আমি আসবো সম্ভব আপনার না। কাছে। আমি এই যে কাজী দুর্বলতা, বাড়িওয়ালা আপনার এই কাছে দুর্বলতাগুলো রেখে আপনি কোনো বাজেট বাংলাদেশে দুর্নীতিমুক্তভাবে, অপচয় মুক্তভাবে, সত্যিকার অর্থে দেশের প্রয়োজনে কাজে লাগাইতে পারবেন না, বরং